স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ থেকে মডেল কোশ্চেন পেপার 8 সলভ করে নেব। যেখানে কি বলেছে দেখো, বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও করে দেওয়া হচ্ছে, একটু দেখে নাও। কতে কি বলেছে, খেলোয়াড়দের পোশাককে কি বলা হয়? খেলোয়াড়দের পোশাককে জার্সি বলা হয়। ঠিক আছে। হয় কি বলেছে, মানচিত্রের উপরের দিকটা হলো উত্তর দিক। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। একজন রাজমিস্ত্রি ইট গাঁথেন কর্ণিক হাতি নিয়ে। উমতে বলেছে আবল তাবল লিখেছেন সুকুমার রায়। চ, পাট হলো গাছের আঁশ। কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 700 দিয়ে শুরু। সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে। দুয়ে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলা। কার্পাস তুলো 3, সুতির কাপড়। যাদের নির্দিষ্ট ঘর বাড়ি নেই 4, যাযাবর। ভূমিকম্প 2, কাঠের বাড়ি। গাছের ছাল 1, মানুষের প্রথম পোশাক। তিনি বলেছে শূন্যস্থান পূরণ করো। ম্যাপ শব্দটির বাংলা অর্থ হলো মানচিত্র। সিনথেটিক উলকে ক্যাশমিলন বলা হয়। আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। আগেকার দিনের মানুষেরা তাঁবু তৈরি করত পশুর চামড়া দিয়ে। ও, শন গাছের আঁশ খুব শক্ত হয়। চ, পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর। ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। শীতের সময় সুতির শাড়ি পরা ভালো। ভুল। বর্ষাকালে আমরা বর্ষাতি বা রেনকোট ব্যবহার করি। ঠিক। পাকা বাড়ি তৈরিতে যোগানদার লাগে না। ভুল। কাঠের কাজে বাটলি ব্যবহার করা হয়। ঠিক। বাড়ির সবাইকে নিয়ে তৈরি হয় সমাজ। এটা হয়ে যাবে ভুল। চয় বলেছে একরকম ঘাস বুনে বুনে মাদুর তৈরি হয়। ঠিক। পূর্ণ বাক্যে উত্তর দাও। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম তোমরা কি লিখবে? পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, মানে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান বা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, যে কোনো তোমার 2 জেলার নাম লিখবে 3টা জেলার মধ্যে। খ, রাজমিস্ত্রিরা উলন দড়ি কেন ব্যবহার করেন? গাঁথনি ঠিক হয়েছে কিনা তা দেখেনি উলন দড়ি দেন। নেক্সট, টুনটুনির বই কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়, মায়ের নাম সুপ্রভা দেবী। অ্যাপ্রন কি? উপর থেকে লিখেছে দেখো, উপরে গলা থেকে পা পর্যন্ত এক ঢোলা পোশাক হলো অ্যাপ্রন, যা ডাক্তারেরা পরে থাকেন। বাবার ভাইয়ের ছেলেকে কি বলে? ঠিক আছে, ভাই মানে বাবার ভাই কি? কাকু। কাকুর ছেলেকে কি বলবো? দাদা বা ভাই। গুহায় বসবাসে শান্তি ছিল না কেন? কি লিখতে পারি আমরা? দেখো, এই যে গুহায় যে পাহারা দিত কেন? যে অন্য দলের মানুষরা এসে ছাগল বা ভেড়া নিয়ে যেতে পারে, সেজন্য গুহায় শান্তি ছিল না। বা তাছাড়া বাঘ সিংহের ভয় আছে। এই দুটো তোমরা লিখবে। এরপর কি রয়েছে? লুপ্ত জীবিকা কাকে বলে? যে সমস্ত জীবিকা বর্তমানে সমাজে আর নেই তাকে লুপ্ত জীবিকা বলে। একটা লুপ্ত জীবিকার নাম শাখা বেরি করা। ঠিক আছে। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। একটা লাইক দিয়ে দিও যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে। ওকে, বাই।